এবার সোমকে দাও, এবার সোমকে দাও, সরো সরো, নামো নাও। দাদা বাবু হাত দিবে না, বাবু হাত দিবে না, এটা সারিয়ে রাখতে হবে, আজকে আর হবে না, না যাওয়ার সময় দিয়ে দিবা গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। তো আজ হচ্ছে রবিবার, আর ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে দিনটা শেয়ার করি, তো সে কারণেই শুরু করলাম ব্লগটা। তো এখন বাজে 10:30, সকালের টিফিন আমাদের করা হয়ে গেছে, বাড়িতে রয়েছে অতিথি, রান্নাবান্না চলছে, আর আমার বর্মশাই এখন কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কি একটা কাজ করছে, তো চলো আরও বাকি কথা পরে বলছি। তো চলো আজকের এই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি এটা, তবে পুরোটা রেডি হোক আবার তোমাদেরকে দেখাবো। এটা যদিও 1.5-2 মাস আগে নিয়েছে অনলাইন থেকে, তবে এতদিন ধরে খোলা হয়নি, ও সময়ও পেতো না, আর আমারও ইচ্ছে ছিল না বলে আমি আরও সেরকমভাবে জোর করিনি। তবে আজকে রবিবার, সে কারণে আজকে নিজেই ফিট করছে। এদিকে সকালে কি বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বললাম, এই দেখো, আর এখন রান্না হচ্ছে যেগুলো সেগুলো এদিকে দেখো। আজ একেবারে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছি, কিন্তু আমার রান্নাঘর থেকে বেরোতে সময়ই প্রায় 12টা হয়ে গিয়েছিল, কারণ অনেক সময় লেগে গেছিলো রান্নাবান্না করতে। আর তার মাঝে আরও একটা কাজ ছিল যেটা আমাকে করতে হয়েছে, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল করে তারপর আমি এটার মধ্যে দিয়ে আর কুকারে বসিয়ে দেবো, কারণ কুকারে এর আগের দিন করেছিলাম, বেশ ভালো সেদ্ধ হয়েছিল আর সময়টাও কম লেগেছিল। আজও আমার কাছে কিন্তু সময় কম, তাই কুকারে বসিয়ে দেবো। ফ্রেন্ডস, এখন বাজে 1:15, দুপুর 1:15। আমি স্নান করে নিয়েছি, এখন পুজোর সমস্ত কিছু রেডি করছিলাম, সেগুলো রেডি করেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আবার ওই দিকটায় যাবো। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি রান্না করছি, কিন্তু তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি কিভাবে নিজে নিজে ভিডিও করব আর কি করে আমি কাজ করব সেটা বুঝতে পারছিলাম না। এইভাবে কিন্তু চারিদিকটা অগোছালোও রয়েছে, সেগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো অতিথি এসছে বলেছিলাম, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এসেছিলো বলতে আমার মামাতো দিদি। তো গতকাল রাত্রেবেলা ওরা এসেছিলো, মায়ের বাড়িতে ছিল, মায়ের বাড়ি থেকে গতকাল রাত্রে দাদা এখানে রেখে গেছে, বাজার টাজার ঘুরে তারপর রাত্রে 9:30টার সময় ওরা এখানে এসেছিলো, রাত্রে খাওয়া দাওয়া করেছে এখানে, আর সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, প্রায় 11:30 নাগাদ বেরিয়ে পড়েছে, এখন বেরিয়ে পড়েছে। তো তখন আমি মাটন রান্না করছিলাম, আর রান্না আমার সকাল সকালই হয়ে গেছে আজকে, যেহেতু ওরা বেরিয়ে যাবে সেটা ভেবে আর কি। আর পুজোটা করতে লেট হয়ে গেল, একদিকে তাড়াহুড়ো করে করলাম, তো একদিকটা লেট হয়ে গেল। তো এখন স্নান করে নিয়েছি, বাবুকেও স্নান করিয়ে নিয়েছি, বললাম যে আমি পুজোর জন্য সব কিছু রেডি করছিলাম, তো এখন পুজো করতে যাব। আর ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো এই কারণে যে আমার বাবা যাচ্ছিল বহরমপুর, আর বাবার সঙ্গে যাবে বলেই কিন্তু ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো, কারণ বাবা ওদেরকে ছেড়ে দেবে ওখানে জঙ্গিপুরে দেবে, তারপরে বাবা নিজের কাজে বেরিয়ে যাবে, যে কারণে ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো যে বিকেলে যখন যেতে হবে তখন আর 2-3 ঘন্টার জন্য কেন লেট করব বা কেনই বা যাব না, সেই কারণে। তো এত করে বললাম, থাকলো না। যাই হোক, বেশ কিছুদিন হয়ে গেল ওদের আসা, তবে মায়ের বাড়িতে ছিল, এখানে আসেনি, এখানে কালকে এসেছিল। তো চলো এখন পুজোটা কমপ্লিট করে নিই, আর কি বলবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পুজো করার সময় বাবুকে বললাম, বাবু একটু ক্যামেরাটা ধরে দাও তো। ও ক্যামেরা ধরতে তো শিখেছে, তবে ভালো মতো নয়। যাই হোক, যেটুকুই ধরে দিয়েছে বেশ ভালোই ধরে দিয়েছে, একটু এদিক ওদিক কাঁপাচ্ছিল, কারণ বাচ্চা ছেলে তো হাত তো একটু নড়বেই আর কি। তো আশা করি তাড়াতাড়ি শিখে যাবে। সারাদিনে কাজ তো অনেক থাকে, কিন্তু আমি ঠিকভাবে শেয়ার করে উঠতে পারি না তোমাদের সঙ্গে, কারণ কি বলো তো, এই যে ক্যামেরা ফিট করা, ক্যামেরা ধরে দেওয়া, এটা একটা বড় সমস্যা, তাই আর কি।
তো এই দেখো মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আর বড়মশাই একটু বেশি সেদ্ধ করেই খায় মাংসটা, যে কারণে আমি ভাবলাম যে আরও দুটো সিটি দিলে মনে হয় একটু ভালো হবে, যে কারণে আরও দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। আর যেহেতু অনেকক্ষণ আগে রান্না হয়েছিল সে কারণে ঠান্ডাও হয়ে গেছিলো, কারণ মাঝে বড়মশাই গিয়েছিল একটু দোকানে, তারপর এসে খাওয়া দাওয়া করলো, তো সেই নিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর যেটা তোমাদেরকে বললাম যে পরে বলছি চলো। তো আমি কিন্তু রান্না করার মাঝে একবার একটা জায়গা গিয়েছিলাম, যেটা হচ্ছে আমার ছেলের জন্য টিচার ঠিক করতে। কোন টিচার আর কোথায় গিয়েছিলাম বা কবে থেকে দিচ্ছি সেসব নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তবে চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি এটা কী করছি। তো এই দেখো ফিট হয়ে গেছে। বর্মশাই বলল যে একটু তুমি দেখো যে ঠিকঠাক হচ্ছে কি না। তো তখন আমি মানে ওটার মধ্যে উঠে দেখছিলাম। তবে নাইটি পরে গিয়ে সবার ঠিকঠাকভাবে হয়? ঘেমে পুরো স্নান হয়ে গেছে। ও তো অ্যাক্টিং করতে হবে না, তাড়াতাড়ি করো। শরীরে আর কিছু থাকবে না, এত ঘাম ঝরাবি তো। এবার সোমকে দাও, এবার সোমকে দাও। সরো সরো, নামো, নাও। দাদা বাবু হাত দিবে না, বাবু হাত দিবে না। বাবু শয়তানি করবে না। আস্তে কে নোংরা করেছে এগুলো? তো তোমরাই করেছো কেন? এই দেখো এটা রিমোট, এটা রিমোট, এই রিমোটটার গাড়িটা ঠিক করতে নিয়ে যেতে হবে। এই রিমোটটা ওই যে ওই গাড়িটার, ওই যে ওই যে ওই যে ওই যে সবুজটার। ফ্রেন্ডস, বাচ্চাগুলো এখন কাজ করছে। ওরা কাজ মানে আমার বাড়িয়ে রেখেছে, তো এখন ওরাই কাজ করছে। তো ওরাই গুছাক, কতক্ষণে গুছাতে পারে। ওইদিকে ওর বাবার কাজও কমপ্লিট হয়ে গেছে। আর কোথায় রাখবো না রাখবো এখনও ঠিকঠাকভাবে মানে ঠিক করা হয়নি। তো এখনো পর্যন্ত ওই জায়গাটাতে রাখা হলো ঠাকুর ঘরের সামনে। এখন ওখানে জলের টেবিল থাকে, এগুলো কোথায় কি করব না করব সেটা পরে ঠিক করব। তো চলো এখন একটু রেস্ট করব। এখন বাজে 4:30, একটুখানি রেস্ট করব, তারপরে আবার তো বাকি কাজকর্ম রয়েছে। তারপর বাজারে যাওয়ার আছে, কারণ পরের দিন মানে সোমবার দিন জন্মাষ্টমী। তো চলো একটু রেস্ট করি। লাগিয়ে দিব, এটা আমি লাগাতে পারি না। এবার দেখো কি কাণ্ড হয়েছে। বেরোচ্ছিলাম সেই মুহূর্তেই চোখ পড়লো এই চাকাটার দিকে। তখন দেখে তো চমকে গেলাম যে একেই তো লেট করে বেরোলাম, আর তার ওপর এই অবস্থা। তখন ও কী করলো, মন্দিরের কাজটাই মানে আমাদের কালী মন্দিরের ওই জায়গাটাই নিয়ে আসলো। তারপর এখানে এসে চাকাটাকে চেঞ্জ করছে। তো চেঞ্জ না করলে তো যেতে পারবো না। আর ভাগ্যিস স্টেপনি যেটা ছিল সেটা মানে ঠিক করা ছিল আর কি, সেটাও যদি লিক থাকতো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের। কি আর বলবো তোমাদেরকে। মনে মনে ভাবছিলাম গোপুর জন্য বাজার করতে যাচ্ছি আর এই অবস্থা হলো। গোপু তুমি কি করলে এটা? আমাদের একেই লেট হয়ে গিয়েছে, তার ওপর বাড়ি এসে রান্নাবান্না করতে হবে, তো কখন কি করব এটা ভেবে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কারণ রান্নাবান্না বলতে ভাতটুকু তো অন্তত করতে হবে, না হলে বাড়ি এসে খাবো কি। গাড়ি তো ঠিক হলো, গাড়ি ঠিক হওয়ার পর গোপুকে তো ধন্যবাদ জানালাম, সেই সঙ্গে বর্মশাইকেও ধন্যবাদ জানানো দরকার। কেননা ও যদি এই কাজটা না পারতো তাহলে হয়তো আমাদের গাড়িতে যাওয়া হতো না, টোটো করে যেতে হতো বা ভাবতে হতো কি করে যাব।
তো যাই হোক, বর্মশাই ভাগ্যিস এটা জানতো বলেই কিন্তু করে ফেললো। গাড়ি চালাতে জানলে বা গাড়ি চালাতে হলে অনেক কিছুই জানতে হয়, আর এগুলো না জানলে মাঝখানে কিন্তু রাস্তায় গিয়ে বিপদে পড়তে হয়। তাই ও বলল এসব জেনে রাখা ভালো, তাই আমিও শিখে নিয়েছি। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, আর এনটিপিসি মোড় হয়ে নিউ ফারাক্কা হয়ে আমরা যাচ্ছি। এদিকে ছেলেকে দেখো, কোলে তো বসবে, কিন্তু কোলে বসে শয়তানিটাও করবে। আর ওদিকে সোম আর মামিও রয়েছে, ওরাও যাচ্ছে। বাজার তো যাচ্ছি, গাড়ির মধ্যে ভিডিও করেছি, কিন্তু বাজারে গিয়ে ভিডিও করা আর হয়নি, কারণ অনেক কিছু কেনার ছিল। ভিডিও করব নাকি জিনিসপত্র কিনবো, লেট হয়ে গেছিল অনেক, সে কারণেই আর কি বাজারে গিয়ে আমার ভিডিও করা হয়নি। তাছাড়া কেউ যদি ভিডিও করে দিত তাহলে হয়তো সুবিধা হতো। ফ্রেন্ডস, এখন বাজে 10টা 20, আর বাড়ি এসে ভাত বসালাম। বাজারে গেছিলাম, তো বাজার থেকে এসে ভাত বসালাম। এখন বাবু ঘুমিয়ে পড়েছে, বাবু আর খাবে না, আমাদের জন্য বসালাম। তো ভাতটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। চুলটা একদম বেঁধে নিয়েছি। তো চলো, কি আর বলবো, ব্লগটা এখানে এন্ড করবো। বর্মশাই তো ফোনে বক বক করেই যাচ্ছে। যাই হোক, আর এই দেখো এটা সেট করা হয়েছে এখানে। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি। আর কালকে তো জন্মাষ্টমী পুজো, তো পুজোর ব্লগ আশা করি কিছু না হলেও কিছু তো পাবেই। তো চলো দেখা যাক কি হয় না হয়। চলো, ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।